তোমাদের ইউনিট 1 আর 2 তো হয়ে গেছে। ইউনিট 3 এর যে স্প্রেডশিট এর ভূমিকা বলে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 8, সেটা নিয়ে আজকে করব, ঠিক আছে? তো এটা সিলেবাসে মানে এগুলো সিলেবাসে তোমাদের দেওয়া আছে, যেমন ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট এর মধ্যে নানা রকমের যে এই ফাংশন গুলো করতে হবে আমাদের, আর ওয়ার্কিং উইথ ডেটা টেবিলস, ডেটার মধ্যে টেবিলের মধ্যে ডেটা ইনক্লুড করা, ওটা থেকে বের করা, ডেটাকে মডিফাই করা, এই সমস্ত ব্যাপারগুলো পড়বো। স্প্রেডশিটের ভূমিকা হচ্ছে যে সফটওয়্যার বা প্যাকেজের প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব নিকাশ করা হয়, তাকে বলা হচ্ছে আমাদের স্প্রেডশিট, ঠিক আছে? স্প্রেডশিটটা মাইক্রোসফট এক্সেল এর যে এক্সেল বলি না আমরা, সেই এক্সেলটাকে স্প্রেডশিট বলা হয়। স্প্রেডশিট মানে হচ্ছে তোমার বিভিন্ন কোম্পানিরই তো স্প্রেডশিট হতে পারে, যেমন গুগলের শিট হয়, গুগল শিটস বলে আছে, ঠিক আছে? লিব্রে অফিস বলে একটা ওপেন অফিস একটা আছে, ওপেন সোর্সের একটা সফটওয়্যার আছে, সেখানেও ওটাকে স্প্রেডশিট বলে। আর মাইক্রোসফটের যে এই শিটটা, সেটাকে এক্সেল শিট বলে। তাহলে যে সফটওয়্যার যা প্যাকেজের মধ্যে রো আর কলাম গুলো হচ্ছে তোমার ব্যবহার করে হিসাব নিকাশ কাজ করা হয়, তাকে বলা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার সাহায্যে ডেটা সংরক্ষণ, সংগঠন, বিশ্লেষণ করা যায় বা বিভিন্ন জটিল গাণিতিক হিসাব নিকাশ এ সমস্ত করা যায়, ঠিক আছে? স্প্রেডশিট ডেটা উপস্থাপন করা হয়, যেমন বিভিন্ন রো আর কলাম থাকে, যেমন দেখো কিভাবে স্প্রেডশিটটা হচ্ছে। এটা আমি ওপেন করলাম, স্প্রেডশিটটা, এক্সেলটা, দেখো। তাহলে এইটি হচ্ছে আমাদের স্প্রেডশিট। এরকম ভাবে অনেকগুলো বক্স বক্স করা থাকে। তো এটা যদি আমি একটু জুম করি, জুম করলে দেখো এখানে যে এই উপরের পোর্শনটাকে রো বলে। উপরে মানে এই যে হরাইজন্টাল যেটা আছে, মানে কি বলবো এটাকে, অনুভূমিক, অনুভূমিক যে লাইনগুলো আছে সেগুলোকে রো বলে। আর এই যে এগুলোকে ভার্টিক্যাল লাইনগুলোকে এগুলোকে বলা হচ্ছে কলাম, ঠিক আছে? এগুলোকে রো আর এগুলোকে কলাম। তো এই রো আর কলাম যেখানে মিক্স হয়, মানে ধরো এই রোটা আমাদের, এই রোটা আর এই কলামটা, এই দুটো কোথায় মিক্স হচ্ছে, আমাদের এইটা যে এই পোর্শনটাতে মিক্স হচ্ছে, এই ধরো এই পোর্শনটাতে মিক্স হচ্ছে, এই রোটা আর এই কলামটা এই পোর্শনটাতে মিক্স হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে সেল, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে। তাহলে স্প্রেডশিট সফটওয়্যারে যে সকল সুবিধাগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে নির্ভুলভাবে এবং অবিশ্বাস্য দ্রুত গতিতে গণনা করা যায়। বিভিন্ন ফাংশন আর ফর্মুলা ব্যবহার করা হয়, যাতে ইজিলি ডেটাগুলোকে আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি, মডিফাই করতে পারি। স্প্রেডশিটের মধ্যে কিছু কিছু নানা রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার, স্প্রেডশিটে ব্যবহার করে নানা রকম আমরা প্রয়োগ করতে পারি, যেমন স্যালারি শিট তৈরি, রেকর্ড বুক, এই সমস্ত করতে পারি, লেজার বুক, মার্কশিট তৈরি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা করতে পারি, প্রেজেন্টেশন তৈরি, এইসব ব্যাপার। আচ্ছা, এখানে কিছু জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার পরিচয় দেওয়া হলো। বিভিন্ন ক্ষেত্রে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি, যেমন গুগল শিট, মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস, এগুলোতে নানা রকমের ওই স্প্রেডশিট আছে, সেগুলো ইউজ করতে পারি। মাইক্রোসফট এক্সেল হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত স্প্রেডশিট। মাইক্রোসফট এক্সেল, এটা 1995 সালে মাইক্রোসফট কর্পোরেশন অফিস 95 প্যাকেজের সঙ্গে সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেলের ব্যবহার শুরু করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন উন্নত ভার্সন বা সংস্করণ বাজারজাত হয়। বর্তমানে এক্সেল 2007, এক্সেল 2010, এক্সেল 2013, এক্সেল 2000, এই